এই যে আমাদের হিন্দু সনাতন ধর্ম বোঝা কেন বড় কঠিন জানেন? এত ব্যাখ্যা, এত পুঙ্খানুপুঙ্খানুভাবে এত কিছু ধর্মশাস্ত্র গ্রন্থ অন্য কোন ধর্মে নেই। এই জন্য অন্য কোন ধর্মে মতবাদ নেই। যত মতবাদ কোন ধর্মে? সনাতন। কেন না, এখানে বহু কল্পে বহু ভাবে ভগবান লীলা করেছে। ঠিক আছে, সেই কল্পও বুঝিনি। চারটা যুগ আপাতত জানি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন কোন কল্পে ভগবান কি লীলা করেছেন, কেন করেছেন, কি ব্যাপার? এই জন্য বেদ বলছেন মার্কণ্ডীয় প্রলয় হই, বেদের জন্ম তত্ত্ব কথা কই। মার্কণ্ডীয় প্রলয়, ঠিক আছে। মৃকুণ্ডের পুত্র ছিল, মৃকুণ্ড মানে ঋষি, তার পুত্র ছিল মার্কণ্ড। সেই মার্কণ্ড রাজ্যত্ব সময়কালে, তপস্যার সময়কালে পৃথিবী জলমগ্ন হয়েছিল, আর ভগবান সেই সময় মীন রূপ ধারণ করে বেদকে উদ্ধার করেছিলেন। প্রলয় অপয়ধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত্রম চরিত্রম খেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরি। সেই মৃকুণ্ডের পুত্র সে তো সব কাটি। এখন কেউ আবার সঙ্গে সঙ্গে বলছে, ওটা জিজ্ঞেস করলে বলবে দায়বদ্ধ কন্যা দায়বদ্ধ, ওই জন্য 6 মাস 3 মাস দিয়া তুই পুটুলটা দিয়ে দিলে তোর সব দোষ কেটে। এটা কথার কথা, কিন্তু যদি প্রকৃত বেদে ওই রকম কথা নেই, যদি আপনাকে মানতে হয় 1 বৎসর কাল পূর্ণাঙ্গ মানতে হবে। শুধু 1 বৎসর নয়, পিতা মাতা যতদিন আমাদের অন্তরে শ্রদ্ধা ভক্তির পাত্র হয়ে থাকবে, আপনি জীবদ্দশাতে যতদিন থাকবেন, আপাতত সেবার সময় আপনি গোবিন্দকে যেমন নিবেদন করবেন, তেমন ওই প্রসাদ অন্ন যেদিন পিতা মাতার উদ্দেশ্যে দিতে পারবেন, সেই দিন সে যে কুলেই জন্মগ্রহণে থাকুক না কেন, তিনি উদ্ধার হয়ে যান। এই জন্য আমরাই ভগবানকে নিবেদন করার পর এত রাধা গোবিন্দ প্রসাদ অন্ন সর্বদেব দেবীভ্যো নমঃ। কে বলছে বৈষ্ণবরা দেব দেবী মানে? এই সাধারণ লোক যে দেব দেবী লিয়া রং তামাশা করছে, এটা একেবারে জঘন্যতম অপরাধ। দেব দেবী বৈষ্ণবরা মানে না, কে বলছে? যত শুদ্ধ নিত্য বৈষ্ণব তারা আগে গোবিন্দকে ভোগ নিবেদন করবে, তারপরে সেই প্রসাদ নিয়ে এত রাধা গোবিন্দ প্রসাদ অন্ন সর্বদেব দেবীভ্যো নমঃ পিতৃমাতৃ দেব দেবীভ্যো নমঃ স্বগোত্রীয় ঋষিগণেভ্যো নমঃ দেওয়ার পর তিনি গ্রহণ করবেন। বাজে কথা বলছে। আর এরা, আমরা ডাইরেক্ট এই দেবদেবীর নির্মাল্য বা দেবদেবীর পূজা অর্চনে আমরা যাই না কেন? না, ওখানে আদৌ পূজাটাই হয় না। কি পূজা? শুধু এখন দেবদেবীর পূজা যেমন ভাগবত একাধারে বাড়ছে, দেবদেবীর পূজা বাড়ছে না কমছে? বাড়ছে। কেন? যুব সম্প্রদায় দেবদেবী লিয়া মানছে, যুবক যুবতী, আর বৃদ্ধ মা বাবারা ভাগবত লিয়া মানছে নাকি? মাঝখানের লোক দুদিকে ঘুরে, এদিকেও যাঠে সেদিকেও যাঠে নাকি? ভালো। এখন কথা হচ্ছে, মহাপ্রভু যে বলছে দেবদেবীর পূজা অবশ্যই প্রয়োজন আছে, সেটা কিভাবে? সেটা এই কলিযুগে নয়, কোন যুগে কি ব্যবস্থা সেটাই আমরা জানি না। এই জন্য ইসলাম ধর্মের লোক আমাদের হিন্দু ধর্মীয়কে ঠকিয়ে দেয়। কি ঠকাই? কথায় কথা তুমানকার ভিড়কিটি বাদ্য 12 মাসে 13 পার্বণ, আমানকার এক পার্বণ করলে কাল কি মহরম পাড়ি নিল, কি রোজা মাস পেলে নিল। কিন্তু আমানকার হিন্দু সনাতন ধর্মে আজ এটা কাল সেটা। তারপরে দামোদর ব্রত নিয়ম সেবা মাসে
দুর্গাপূজার বিজয়ার একাদশী, দুর্গাপূজার রেস নাই কাটতে কাটতে লক্ষ্মী, লক্ষ্মীর নাই রেস কাটতে কাটতে কালী, কালীর নাই রেস কাটতে কাটতে জগদ্ধাত্রী। ব্যবসা বাণিজ্য সব ডাগায় উঠছে, শুধু ব্যবসায়ীরা ভাবে রে ঠাকুরকে ডাকে রে কবি কালী যা যাবে। কেন? কালী নাই গেলে রাস্তায় যেতে পারবে, কালীর বাচ্চা সব ডাং চাঁদা দড়ি, কি ঠিক বলছি না ভুল? রাস্তায় যেতে পারবে, শুধু ব্যবসায়ীরা ভাবে যে কালীটা কবিকে যাবে। তাহলে এমন পূজা আরম্ভ হলো, মানুষের অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করছে, আপনার বাড়ির ছেলে মেয়েরা সব লাঠি আর দড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে, দিবিনি এক সাইডে দাঁড়া, যেন শালা বাপের রাস্তা ঠাই করে একটা চড় দিলে। কিন্তু দিবি কি করে? সে কাছে যে পক্সি দিবার তোরে বুড়া গা বসে, ওই বুড়াগুলাকে ধরে পিটতে হবে, তবে গিয়ে একা সাইড। আমি এক জায়গায় যাচ্ছি, খুব ব্যস্ততা, এখন আমাদের একটু সময়, তো ধরুন আজকের আসতেছে, টাইম শেষ, এতটা রাস্তা একে বৃষ্টি হয়ে গেছে। এখন যদি তোমাকে 10 জায়গায় ধরে চাঁদা দিই, আমি এখানে টাইমে আসতে পারবো? আর আমরা তো চাঁদা দুবই না, আমি কায়ও দেই, সে যদি 1 ঘন্টা দাঁড়িয়ে ধরে দাঁড়িয়ে তোকে দিয়ে আমি পাপে ভুগবো। অপরাধ তোর, অপরাধ মুখে নিতে। এখন সব তুল তুল করতেছি, মোর একে বাচ্চা গাড়ি সব ব্রেক ভালো না, জাম ব্রেক হলে টেনে, সে সব ফট করে কি করছে না, বাঁশটা নাবি দিচ্ছে, আর যেই নাবি দিচ্ছে হেলমেটে ঠকাস করে লাগিয়েছে। যদি হেলমেটটা নাই রইত তাহলে ফাইটিয়ে সৌঠি মোর বিদ্যা শেষ। এইবারে আরে দেহ মানে তো একটা রাগ আসবে না, এবার তোমার রাগ আসবে না, আসবে। এবার বাইকটাকে সাইডে দাঁড় করি দিয়ে নামিয়া করি, বলো ওই ফিরকিটি আরম্ভ করছো, জাস্ট এই কথাটা বলে। সে কিছু যে মুরব্বী বসেছিল সাইডে, বাবা বাবা মাগছিল, 1 টাকা দিয়ে দিলে হইতো, তুমি আবার মেজাজ দেখাবে। আর গেছে আরো মোটকাটি। আমি না, আজ যেতে দেরি হও, এনকাকে একবারে প্রেসার মাইপে দিয়ে যাব। সা পড়ছে কার পাল? আমি ওই 10টা 12টা ছেনা, তোদের এই পূজায় কত বাজেট আছে? কত টাকার বাজেট? 1 লাখ। এক্ষুনি আমি ফোন পে করে দেবো, দড়ি তুল, লাঠি তুল, দড়ি তুলে দে, লাঠি তুলে দে, আমি এক্ষুনি ফোন পে করে দিব, তুল তুল তুল। এবারে শব্দ আপু আপু হচ্ছে, কি বলে এই কথা তো কেউ কয়। তাই 1 লাখ টাকা যে দুবো, আগে কো কালী পূজা করছিল কি? এই যে পক্সিটা দিয়েছিল মুরব্বীরা বুঝে বুঝে, বেঞ্চে বুঝে বুঝে দাঁড়াচ্ছে, বল কালী পূজা কে করছো? তার মহাজন। আমাকে এক্ষুনি প্রশ্ন কর, তুমি হরি নাম করতে পারছো, হরি নামের মহাজন কি? আমি যদি নাই বলতে পারি কেস মূল্যন হয়ে। তুই যে পূজা করবি, যেই পূজাটা করবি, এই পূজার মহাজন কে বল? কেন করছিল, কিসের জন্য করছিল বল, আমি 1 লাখ টাকা এক্ষুনি দিই, তারপরে যা ফুর্তি করি। কি এবার আপ ঘোট মারে বলতে পারবে? তাই বলো, এই তো সদ্য গেল। কাণ্ড জ্ঞানটা নাই, লিঙ্গ জ্ঞানটা নেই, যে কে পূজা কে করেছিল, কেন করেছিল, কি উদ্দেশ্যে, এটাই জানে না, শুধু পূজা। আর সে পূজাটা কিসের জন্য এত মাতামাতি? আপনি জানেন আপনার ছেলে মেয়েগণ বেশ দেবদেবী পূজায় মত্ত হয়েছে, ওটা পূজাটা মুখ্য নয়, পূজাটা গৌণ। সরকারও পাগল হইয়া মরছে, কি না প্যান্ডেল পূজা, তারপরে ডিজে বক্স পূজা, যা দিবে হুঙ্কার, ও যে ওই হ হ করছে। এটি যদি হার্টবিট যার লুজ আছে তার স্ক্রু খুলে দিয়ে, আর শেষে প্রফেশন করে দিতে হবে, জোর খাইয়া লাগছে কি, তারপরে হাঙ্গামার কষ্ট। এই তো তার পূজা। তাহলে এরা পূজার মহাজন কে, কেন করেছিল, এ মাতৃবন্দনা আছে, শুধু করতে হয়, করছে এই ভিলকিটি করার। অবিলম্বে এ ক্যান্সার বন্ধ করা উচিত, না হলে সমাজে আপনি বাঁচতে পারবেন। এই পূজা বাড়বে, আর সব ট্যাক্স যত চাঁদা নিয়ে এনে সব হাঙ্গামা করবে, আর সব খেলাধুলায় মুক্ত হবে, আর সব ট্যাক্স পড়বে কার উপরে? এই কালী পূজা চলে যাও, কইবে সরিষা তেলে 10 টাকা বাড়া। কেন না, এই তো গাড়ি ছুটাইছে, সব তো পূজায় চাঁদা খাই।
তো সে দিবে কে? উল্টা ধার ধরিয়া তোমারও কানে জল পুরিয়া তোমারও টাকা লিবা। কেউ বুঝতে পারছে না। অতএব সেখানে এই যে পুজোটা গেল, এটা দামোদর ব্রতের মাসের মধ্যে শ্যামা পূজা। কেউ বুঝতে পারছে না কালী পূজা করে না শ্যামা পূজা করে। এই পূজাটার নাম কি? হ্যাঁ, শ্যামা মায়ের পূজা। আর এই মৃৎশিল্পীরা এরা তো ধ্যান ধ্যান জানেনি কোন দেবীর কি বর্ণ হবে, সব এনকাকে কালা লেপে দিয়া সব দাঁড় করে দিচ্ছে। এও লিখে দিচ্ছে সার্বজনীন কালী পূজা, দু একটা প্যান্ডেলে শ্রী শ্রী শ্যামা পূজা বলে লেখা আছে। এই মায়ের বর্ণ কি হবে, এই পুজো করেছিল কে? এটা গুরুত্বপূর্ণ মাস, ভজনীয় মাস। এই রূপে ভগবান কার কুঞ্জে ছিল? শুধু পূজা করবে ভিড়কিটি। এই পুজোর মহাজন কে? কে? রামকৃষ্ণ। ছি ছি ছি। হ্যাঁ, তাহলে এই তত্ত্ব, তাহলে সে ধারে কাছে গেছে, তাহলে তুই বলবি যেদিন আয়ান রাধারানীকে গোবিন্দ দর্শনে বাধা দিল, আর আয়ান ছিল শ্যামা মায়ের পূজক মানে আচার্য, আর রাধারানী ছিল শ্যামে। এই জন্য রাধারানী গোবিন্দকে আহ্বান করলো, প্রভু আমার এই স্বামী তুমি সেই রূপে দেখা দাও যাতে আমার স্বামী প্রীত হয়। অতএব সেই কারণে গোবিন্দ এসে দুই ভাবে দুই রূপে দুজনের মনোবাঞ্ছায় এসে পূরণ করলেন। শ্যাম শ্যামা, কথা বুঝলেন? এই জন্য এই বর্ণটি হবে গোবিন্দের বর্ণ। এ বলতিছে শ্যাম আমার জয়, আর আয়ান বলতিছে শ্যামা মায়ের জয়। এর নাম শ্যামা পূজা। অমাবস্যা, দেওয়ালি কি চতুর্দশী শ্যামা পূজা, তারপরে দীপাবলি, দেওয়ালি, তারপর দিন অন্নকূট, তারপর দিন ভাতৃদ্বিতীয়া। এমনিতে এই তিথিগুলো প্রচন্ড গুরুত্ব, কেউ ভাবেনি, কেউ বুঝেনি, শুধু পূজা করতে হয়। অতএব আমরাই বলি সর্বদেব দেবীভ্যো ভগবত নিবেদিত প্রসাদ পিতামাতার উদ্দেশ্যে দিলে তবে গিয়ে পিতামাতা গোবিন্দের প্রসাদ পেয়ে নির্মাম নরক থেকে উদ্ধার। তাহলে এই মৃকুণ্ডের পুত্র নাম হলো মার্কণ্ডীয়। এখন এই মৃকুণ্ড বহুদিন তার সন্তান বহু তপস্যা করে এই সন্তানকে ভগবান বিষ্ণুর বরলাভ কৃপা প্রার্থী হয়ে পেল বটে, কিন্তু এর মাত্র বয়স পরমায়ু ছিল 10 বৎসর। কত বললাম? 10 বৎসর বয়সে এই পুত্রকে হারাতে। এখন আপনি যখন জেনে যাবেন আপনার পুত্র মাত্র পরমায়ু কত, 10 বৎসর, পিতামাতার কি অবস্থা হবে? তখন সকলেই শোকাচ্ছন্ন। যদিও পেলাম বহুদিন বাদে একটি সন্তান, যদি মাত্র 10 বৎসর বয়স হয়, তখন ঋষিগণের কাছে গিয়ে যখন মৃকুণ্ড ঋষি বলল যে আমার এই সন্তান, তখন বলল যদি একমাত্র রক্ষা করেন শ্রী বিষ্ণু চরণে সমর্পণ। অতএব তারই দেওয়া, তিনি যদি নেন তিনি নেবেন বলে সেই যে মার্কণ্ডীয়কে বিষ্ণুর চরণে দিয়ে দিলেন। আর সেই দিন থেকে মার্কণ্ডীয় তপস্যা শুরু করলো বিষ্ণু, দেখি আমার এই 10 বৎসরে কি করে বিধাতা এসে আমাকে নিয়ে যায় বলে এমন প্রচন্ড ব্রত আরম্ভ করলো, তপস্যা আরম্ভ করলো। স্বয়ং যম দূতগণ এসে বইমু, স্বয়ং যমরাজ এসেও বইমু। তাই সেইখান থেকে যখন বইমুখ হয়ে চলে গেল, তখনই ত্রিদেবতা ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর তিনজন এলেন তপস্যার দ্বারা। এই কাহিনীর দ্বারাই বহু উপদেশামৃত আছে। তাহলে মানুষ তপস্যার দ্বারা তার পরমায়ুকে বাড়াতে পারে নাকি? আচ্ছা, আমরা 1 মাস জপ তপ, কারা কারা দামোদর ব্রত করছে হাত তুলুন, কজন আছে দেখি। বাড়ছে না কমছে দেখি? আমি বোধহয় আজ বছর 4-5 আসিনি না, 4 বছর।
একবার করে গেছিলাম না, 2-3 বার এসেছি। যেবারে হাই বাতাসা ঘুরতে যে আংটি হারা কি মনে আছে, সে ওখানে বাতাসা ছিটতে যে সোনার আংটি হারে, তারপরে পাইছে তো না, পেয়ে গেছে। কজন ব্রত করছেন? দামোদর ব্রত নিয়ম সেবা, একাদশী থেকে আগামী উত্থান একাদশী পর্যন্ত, কেউ বা পূর্ণিমা থেকে পূর্ণিমা, কিংবা আবার কেউ যদি মাসের শুরু থেকে শেষ। কজন আছেন একটু হাত তুলুন, আমি দেখি। নিয়ম সেবা করে, ব্রত করেনি, নিয়ম সেবা করে। ও যাই হোক, কে আছেন আমি জানি না, আছে 10-20 জন হলেও আছে। এখন ব্রত সে বাবা বলতেছে সেরকম নিয়ম কেউ করতে পারেনি, 1 মাস আপাতত নিরামিষ আছে, তাতেও সাধুবাদ জানাবো। এমনি অখাদ্য কুখাদ্য খায়া মরতিছে সবাই, তো 1 মাস যদি আপাতত সেটাকে বাদ দিয়াও যদি একটু আছেন, সেটাও ভালো ভাব, আর কি ভাবার আছে। কিন্তু শুধু নিরামিষ কথাটা বললে হবে না, শুধু নিরামিষ খাবো বললে হবে না, আরো একটু বাড়াতে হবে। কি বাড়াতে হবে? না, নিরামিষ খেলেও গোবিন্দের কৃপা হবে না। আরে নিরামিষ তো কুকুর বিড়াল না, কুকুর খায়, বিড়ালও খায়, গরু গাধা ছাগল পক্ষী বাদুর বানর এরাও তো নিরামিষ খায়, তাহলে কি কৃপা পেয়ে যাবে? আমাদের বৈষ্ণবীয় শাস্ত্রে নিরামিষ কথাটা কোথাও বলা নেই। তাহলে না, একমাত্র সাত্বিক সেবী, গীতাতে বলছে সাত্বিক সেবা, সাত্বিক আহার করো। সাত্বিক মানে না, যে বস্তু গোবিন্দকে নিবেদন করা হয় তার নাম হলো সাত্বিক, আর যে বস্তু ভগবানকে নিবেদন করা হয় না সে বস্তু হলো কি? গোবিন্দ গীতাতে বললেন, আমার দেহত বস্তু আমাকে যদি কেউ নিবেদন না করে গ্রহণ করে, সে হলো মস্ত বড় চোর। চুরি করে খাওয়া, খাচ্ছেন নিরামিষ কিন্তু চুরি করে খাচ্ছে না, নিবেদন করে খাচ্ছে। তাহলে সেই আবার ঘুরে আসবো যে প্রথম কইলি ফলের দুধ চালের দুধ, কি আবার ঘুরে আসবেন? সেই কথাই এলো। তাহলে যতক্ষণ না আপনি গোবিন্দকে নিবেদন করছেন, জলের দোষ, ফলের দোষ, পকান্নের দোষ, অন্যের দোষ, কোন দোষ কাটিবে না। এই জন্যই যে তুলসী মহারানীর পদে কি বললেন? 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। তুলসীর মেডিসিন দিলে তবে গিয়ে সব দোষ কাটবে, না হলে কোনো দোষ কাটানো যাবে না। কথা বুঝা গেল? তাহলে এইবার এই 1 মাস সাত্বিক সেবার উপরে কেউ যদি থাকতে পারেন ভালো। এবার শুধু আহার শুদ্ধি হলো, কিন্তু ভজন পথে এলাম না। এই সময় কালটা আপনাকে রাত জাগরণ হয়ে ভজন করতে হবে, হরি নামের সংখ্যা বাড়াতে হবে, সাধু সঙ্গের সংখ্যা বাড়াতে হবে, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে হবে। কিন্তু এতটা সময় যদি গৃহী আমরা নাও দিতে পারি, আপাতত সেই কারণে 1 মাস ব্যাপী কোথাও কোথাও পাঠ কীর্তনের আয়োজন করেন। এই যে এই বাবারা শেষের এই 5-7 দিন আপাতত পাঠ কীর্তনের আয়োজন করেছেন, এখানেও আমাদের সাধু সঙ্গ হচ্ছে। তবে শুধু কামিং আর গোয়িং হলে হবে না। এলাম, প্রসাদ খেলাম, আর খাওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাব, তারপরে বলবেন বাদ দেন তো, ও নানা মুনির নানা মত, আমি যে জায়গায় খুঁটা লাগাইছি আর খুঁটা তুলব, তাহলে কিন্তু হবে না। আজকে বাবারা এত অর্থ ব্যয় করছে, মুখ্য উদ্দেশ্যটা কি? শুধু অর্থ ব্যয়টা কাদের জন্য? না, আপনাদের জন্য। কিসের জন্য? না, এই যজ্ঞে, এই ভাগবত 7 দিনের মধ্যে মহাজনদের কথা শুনে কোন যদি অচৈতন্য জীব চেতন হয়, কৃষ্ণ বহির্মুখ জীব কৃষ্ণমুখী হয়ে একজন যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তাহলে এই যজ্ঞের সার্থকতা হয়ে যাবে। লক্ষ্যটা আমাদের এই দিকটা। আজকের দিনে অস্বীকারের জায়গা নেই। এই ভাগবত বাড়ার জন্য কিছু ভক্ত বাড়ছে না, বাড়ে। আগে যারা দামোদর ব্রত বলতে জানতো না, কার্তিক ব্রত নিয়ম সেবা জানতো না, এখন আপাতত কিছু কিছু জন করছে নাকি। একাদশী করা ভক্ত বাড়ছে না কমছে?
বাড়ছে। গলায় কণ্ঠি মালালি ব্যক্তি বাড়ছে না কমছে? তাহলে কিছু প্রচারে বাড়তিছে, অস্বীকারের জায়গা নেই। তবু আমরা বলছি কেন না, যাতে আরো আপনারা হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সর্বস্তরের মানুষ যদি এই জায়গাটা এগিয়ে আসতে পারত, তাহলে আমাদের ধর্মের এত অধঃপতন হতো না। কারণ আমরা আজকের ধর্ম সম্পর্কে বুঝি না বলে আমরা এতটা গুরুত্ব দেইনি। শিক্ষিত সম্প্রদায়ের বেশ কিছু মানুষ কি বলে না, যারা ভীরু কাপুরুষ ভয়াতুর তারাই ধর্ম ধর্ম বলে। কিন্তু না বাবা, শাস্ত্র বেদ পুরাণ বলছে যে মানুষের নৈতিক চরিত্র গঠন করতে পারে একমাত্র ধর্ম। নাকি আমরা হয়তো সেই মর্যাদাটা রক্ষা করতে পারছি না। আমি ধরুন তিলগানুনি করেছি, গলায় মালা রেখেছি, শুভ্র বসন পরেছি, হয়তো এই বসনের আমি যথার্থ মর্যাদা রক্ষা করতে পারিনি, কিন্তু যিনি এই রূপটাই ধারণ করবে একদিন না একদিন তার পরিবর্তন হবেই হবেই হবে। যদিও অঙ্গারে শতধৌতেন মলিনত্ব ন জায়তে, কয়লাকে যতই মাজুন না কেন তার কালা রং কি যাবে? হ্যাঁ কিনা? আমার গুরুদেব বলতেন, বাবার এই কালা রং তার যাবে না, তবে কয়লাকে মাজলে অবড়া খবড়াটা একটু মসৃণ তো হইতে পারে, চকচকে তো হতে পারে। আর কালা বর্ণ সেই দিন চলে যাবে যেদিন ওকে আগুনে দগ্ধীভূত করে দিবি, তার কালা বর্ণ চলে গিয়ে শুভ্র বর্ণ এসে যাবে। তাহলে এই 7 দিন আমাদেরকে আগুনে ঢুকানো হবে শুধু আমাদের বর্ণটাকে পরিবর্তন করার। যে আগুনে কি জ্ঞান রূপ অগ্নিতে যারা একবার ডুবে যেতে পারবে, তবেই সে পুড়ে ওখান থেকে নতুন করে আবার বর্ণ পরিবর্তন হবে। না হলে তার বর্ণ হুট করে চেঞ্জ করা আমার বাপেরও সাধ্য নেই। অতএব শোনাচ্ছি, বলছি, অনুরোধ করছি, যতটা এখানে 500 জন শুনছেন, 500 জনের মধ্যে 5 জনও যদি কথাটাকে মান্যতা দিয়ে দেয়, তবেই বাবারা যে আমাকে নিয়ে এসছে, আমার যেমন ছাতি ব্যথা করে জোর করে কথা বলাটাও সার্থকতা হবে। ইনারা যে কত কষ্ট করে এই 1 বৎসর কাল শুধু অপেক্ষা করে এই 7 দিন যজ্ঞের জন্য একটা বিশাল অর্থ ব্যয় করে আপনারাই সকলেই দান করেন, কিছু কিছু দেন বলে সার্বজনীন প্যান্ডেলগুলো আছে। আমি আপনাদের অনুরোধ করব, যে যেখানে যাই করুন না কেন, সব থেকে এই মহা দামোদর মাস কার্তিক মাসে সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিতে হয়, ভক্ত সেবা দিতে হয়। আপনি তো আপনার সুকৃতিতে কোনোদিন আপনার বাস্তুতে সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে যেতে পারবেন না। অতএব আপনারা যদি এই রকম যজ্ঞে একটু যৎকিঞ্চিত কৃপা করে দিয়ে দিবেন, আর আপনার দেহত বস্তুটা গোবিন্দের সেবায় লেগে ভক্ত সেবায় লেগে গেলে আপনিও বৈষ্ণব সেবার কৃপা পেয়ে যাবেন। নাকি না আপনি আমাকে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ কিনা বলুন? সম্ভব না। অতএব পরিবেশ পরিস্থিতি কার কোন দিন প্রতিকূল হবে, সে অনুকূল হবে, সে কথা আমরা জানি না। অতএব যজ্ঞ করা বড় কঠিন ব্যাপার। সেই কারণে আপনারা এই যজ্ঞে যতটা সম্ভব সহযোগিতা করবেন। 7 দিন কেন 15 দিন ধরে যদি হয় আরো ভালো। দামোদর ব্রত নিয়ম সেবা আর মাত্র 5 দিন আছে। আগামী রবিবার একাদশী, 15ই কার্তিক, শনিবার করবেন না, রবিবারে ত্রিস্পৃশা মহাদ্বাদশী, দেব উত্থান একাদশী এবং চাতুর্মাস্য ব্রত ইত্যাদি সব দীপদান সব ওই দিনই কমপ্লিট হবে। অতএব আপনারা এই শেষের 5-6টা দিন আর বাকি আছে, আজকের দিনটি চলে গেলে আর 5টি দিন পাবেন। অতএব এই 5টা দিনও যদি একটু নির্ঘণ্ট ভাবে গৌর গোবিন্দের প্রসাদ গ্রহণ করে ব্রতটা করতে পারেন, তবেই আমাদের এই যজ্ঞের সার্থকতা হবে। তাহলে মার্কণ্ডেয় তার তপস্যার দ্বারাই তিনি তার পরমায়ুকে বাড়িয়ে দিলেন, আর সে এমন কঠোর তপস্যা করলো যাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলো, এসে বলছে, বলো মার্কণ্ডেয় তুমি কি চাও? তখন মার্কণ্ডেয় গোবিন্দকে ভগবান বিষ্ণুকে বলল, হে প্রভু, আমি তোমার মায়া দর্শন করতে চাই। কি মায়া? তাহলে ভগবান শ্রী বিষ্ণুর মায়া
দৈবজ্যেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়া মে তাতরন্তিতে। এই মায়া তুমি আমাকে দেখাও, তুমি কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, কিভাবে তুমি এই বিশ্ব সংসার পালন করছো, আমি তোমার সেই মায়া দর্শন করতে চাই। ভগবান বিষ্ণু ভাবলেন, এত ঋষি এত কিছু তপস্যা করেছে, কেউ আমার মায়া দর্শন করতে চাইছে না, কিন্তু আমার মায়াজি বিষ্ণু মায়া, এই মায়া সকলেই জর্জরিত হয়ে যাবে, এই মায়ায় দর্শন করবে কি করে? বেশ, তুমি যখন চাইছো আমি তোমাকে সেই মায়া দর্শন করাবো। ভগবান নর নারায়ণ হয়ে যখন সেই মার্কণ্ড ঋষিকে যখন তার মায়া দর্শন করাচ্ছেন, এই সৃষ্টির টোটাল, এই পৃথিবী টোটালটা জলমগ্ন হয়ে গেল। একবারে দেখতে দেখতে টোটাল প্রলয় হয়ে গেল, সব ভাসমান হয়ে গেছে। তবু মার্কণ্ড ঋষি সেই পর্বতের উপরে বসে তিনি তার অন্তর্নিহিত যে যোগাসন, যোগ মুদ্রা, তারই মাধ্যমে ভগবানের সেই 14 ব্রহ্মাণ্ডের মায়া দর্শন করছে। তিনি যে 14 ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি যে একমাত্র সৃষ্টির সার, সেটি আজ মার্কণ্ডীয় ঋষি দর্শন করছে। এই জন্য মার্কণ্ডীয় প্রলয় হই বেদের জন্ম তত্ত্ব কথা কহি। ভগবান দেখতে দেখতে যখন জলমগ্ন হয়ে গেল, চতুর্দিক থেকে অমনিশান্ধকার বিদ্যুৎ ঝটিকা প্রবাহিত, যখন সমস্ত কিছু গ্রাস করে ফেললো, তাতেও মার্কণ্ডীয় কিন্তু ভয়ে ভীত হলেন না। ঘন ঘন বিদ্যুৎ পড়ছে, এক্ষুনি বিদ্যুৎ যদি চড়াক করে উঠে আমরা ঠিকই উঠব কি? হ্যাঁ কি? আর তখন কে মানুষ জায়গা উঠবে জয় শ্রীরাম শ্রীরাম, তার আগে শ্রীরাম আর বলবে কোটে চড়কা পড়ুক, তারপরে ঢাক। আর যার মাথায় বজ্রপাত হবে সে হরি নাম রাম নাম বলার সুযোগ পাবে না। ভগবানের মায়া মার্কণ্ড ঋষিকে এমন ভয়ে ভীত করছে, দেখি এ কি করে। কিন্তু মার্কণ্ডীয় এমনি ভাবি ভগবানেতে এই পরমাত্মার সঙ্গে তার দেহকে বিলীন করে দিয়েছে, তিনি ভীত হলেন না। চতুর্দিক জলমগ্ন, দেখতে দেখতে একটি বটপত্রে ভাসমান হয়ে ভগবান শ্রী বিষ্ণু তার কাছে উপস্থিত হলেন। এবং এই প্রলয়কালে সমস্ত সার বস্তু যখন ভেসে যাচ্ছে, তখন তিনি মীন রূপ, মৎস্য রূপ ধারণ করে বেদকে উদ্ধার করলেন। তাহলে ভগবান প্রথম অবতার কি অবতার হলো? বেদের জন্ম তত্ত্ব কথা কই, বেদ ও হরের বাক, ভগবানের মুখ নিঃসৃত বাণী, তারই বাণী তিনি রক্ষা করেন। পৃথিবী জলমগ্ন হলো, আর ভগবান মীন রূপে, মৎস্য রূপে এই বেদকে উদ্ধার করলেন। এই জন্য ভগবান মৎস্য অবতার কি? তাহলে আমরা মীন অবতারে জয় দিলাম নাকি? তাহলে ভগবান প্রথম কি অবতার হয়েছিল? মৎস্য হয়ে কি রক্ষা করেছিলেন? বেদ। বেদ ও হরের বাক। বেদ কটি? কিন্তু বেদ ছিল একটি মা, ভগবানের মুখ নিঃসৃত বেদ ও হরের বাক। পরে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জীবকে বোঝাতে গিয়ে জগৎ জীবের কল্যাণের জন্য তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন। কি? এই জন্য একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। কি কি? ঋক, সাম, যজুর, অথর্ব। তাহলে ঋগ্বেদ ওইখান থেকে চতুর্বেদ, 4টি বেদ, না হলে বেদ ছিল একটি। ভগবান সেই বেদকে মৎস্যরূপ ধারণ করে বেদকে উদ্ধার করলেন। এখন যেহেতু ভগবান প্রথম অবতার মীন অবতার, তাহলে মৎস্য যেহেতু অবতার রূপে এসেছেন, অন্যান্য স্টেটের মানুষ মীনকে, মৎস্যকে অবতার জ্ঞানে পুজো করে নাকি? হ্যাঁ কি? আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ সকাল হলে ধারালো মুঠি লিয়া, এই যে মায়েরা কাটতেছেন ছাইটাই মাখি দিয়া, সে বাঁচার তরে ছটফট করছে আর ইয়ে ঘুষে ঘুষে কাটে। তোকেও কাটবে কি? এই জন্য আমরা যখন ইউপি, রাজস্থান, অন্যান্য স্টেটে যাই, আমাদেরকে দেখে লোকে ঘৃণা করে। ঠিক বলছি না ভুল বলছি?
বলবে ম্লেচ্ছাকা বাঙালি, এদেরকে স্পর্শ করিস না, স্পর্শ করলেও দোষ। আর এখানে যদি কালকে কেউ মাছ মাংস খাওয়া বন্ধ করে দেয়, এখানকার ডাক্তার কইবে, সাধারণ শিক্ষিত লোক কইবে, কি খায়া বাঁচবে? কি আপনার ফ্যামিলি যদি কাল থেকে প্রসাদ সেবী হয়ে যায়, ও পাড়ার ঠাকুমার বয়সী বুড়ি আইসা বলবে, হ্যাঁ রে বউ, তুই খেয়েছিলু আজু বাচ্চাগুলা কেউ খাওয়া উঠো। মানে সে কত বড় উপকারী বন্ধু, তোমার দর বইয়া বলতে আসছে, তুই খাজলু বাচ্চাগুলাকে খাওয়া। মানে কি বলতে আসছে? মানে আজনু ও বাচ্চা যদি নিরামিষ খায় মরিয়াবে নাকি? তখন সে মাতাজি ঘুরিয়া তখন কোটে, আচ্ছা ঠাকুমা, এ বাচ্চাটা যদি মরে ক্ষতি হবে সব থেকে কার বেশি, তোমার না মা? আজ্ঞা মা। তাহলে এ দর বইয়া মার থেকে মাসির দরদ দেখাইতে আসছে কেন? কেন দেখাইতে আসছে জানো? একে আদর করিয়া দরে বসাই, মুড়া ঝাঁটা পিঠে আগে গেল, যদি ঝাঁটা দূর হোক। এ কেন বলতে আসছে জানো? এ বলতে আসছে, হ্যাঁ আমার বয়স ৬০-৭০ হই যাতে, দাঁত নাই, তবু দাঁত বাঁধি করিয়া চিবাই, আর ওর ঘরে বাচ্চাগুলো আজমু প্রসাদ সেবী হবে, এর চক্ষু শুলে তোরে দর বইয়া করিতে আসে। এই জন্য হিন্দুর মতো কালপিঠ মাল আর না, নিজে করবেনি কাউকে করতে, একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এই যে আমরা সারা জীবন খেলাম, আমাদের ছেলে মেয়েরা সারা জীবন খায়নি, গর্ভ থেকে প্রসাদ দিবে, তাহলে তানে আগে মরিয়া, হ্যাঁ কি না? এইসব বাজে কথা বলানো হয়, মানুষ টোটালটাই অভ্যাসের দাস। আপনি যদি ডাল আলু অন্ন সেবা করেন তৃপ্তি সহকারে, আসল জীবের রুচিটা যদি তৃপ্তি হয়ে যায়, ওটাতেই যা ক্যালোরি প্রোটিন আছে তাতেই হু। আচ্ছা দেখেন তো, মঠ মন্দিরে আবার সাধারণ লোক এই কথা বলতে গেলে বলে, ওনে তো দুধ ছানা ঘি মাখন খাটি, এই লিয়া লাবুয়া লাবুয়া পেট। আচ্ছা যদি তানে খায়া লাবুয়া লাবুয়া পেট হয়, তুই কেন খাও বল? আসল রুচি করা তো দূরের কথা। আসল একটা কথা জানবেন মা, কপালে নাইকো ঘি, ঠক ঠকাইলে হবে ঘি। ঘি খাবা মাথা লিয়া তো জন্ম হইতে হবে, তবে তো ঘি সহ্য করতে পারবেন। আজকের দিনে পূর্ণিমা পূজা হইলে মায়েরা দুটা পাত্র বার করে দেয়, কেন? আমার ঘরে বাচ্চাটার তোরে আলাদা বাবু চিড়া রস করো, কেন না দুধের ঘির যেন গ্যাস নাই লাগে, তাহলে আমারে বাচ্চা খাবে। তোমার হরির তোরে দুধ ঘি দিয়া রস করো, বাচ্চার তোরে একটু জল দিয়া চিনি দিয়া ঘাটে রেখে। তার মানে কি হলো? দুধ ঘি খেয়ে হজম করার ক্ষমতাও থাকবে না, ঠিক আছে? এই জন্য মঠ মন্দিরে যারা সাধারণ ভাবে থাকি, এই যে শাশ্বত চৈতন্য মঠে আমি একবার গেছিলাম, এই ময়নারি একটা ছেলে, এই থানা গড়ার কাছে একটা ভদ্রলোক, ওখানে লাইব্রেরিয়ান হয়ে গেছে, সে আমার কাছে বসে প্রসাদ পাইছে। আমাদের এখানে যেগুলা গরু ছাগলকে খাওয়ানো হয় সেই বস্তু দিয়া ওখানে সবজি হয়েছে, শুধু সিদ্ধ। মা সত্যি আমার কাছে ভদ্রলোক বসে সেবা করলো, শুধু খালি হলুদ জল একটু কাঁচা লঙ্কা দিয়া শুধু সিদ্ধ। সে তার দেহ কি আমার চারটাকেই এক জায়গায় করলে তার দেহ, আমার কাছে বসে সেবা করলো, মিনিমাম 2 কিলোরও সবজি শুধু খাইয়া যায়। তার রুচিটা কি অদ্ভুত মেনে যাবে। আপনাকে মন্ডা মিঠাই দিলেও আপনার রুচি হচ্ছে, তাহলে সুসিদ্ধ সবজি কেউ যদি আকন্তক ভরে পায়, তাতেই যে ক্যালোরি পেয়ে যাবে, কোনো ছাল ছাড়ানো নাই, কোনো কিচ্ছু নাই, যেটা আমাদের ঘরে ডাস্টবিনে ফেলে দেয়। আর শিক্ষিত লোক 7 বার ধুইয়া এটা করিয়া ওটা করিয়া। এখনো শ্রীক্ষেত্র পুরীর মহাপ্রসাদ কেন মহিমা খ্যাত, সেখানে কোনো সবজির কি ছাল ছাড়ানো হয়, সব ধুইয়া দিয়ে। আর আমাদের এখানে মহোৎসব হই, আলুকে ভালো করিয়া ছাড়া, একবারে যেন চোপা নাই দিয়া তেলে তার কষা কষা গুষ্টি মারিয়ে দিচ্ছে। তারপরে এখন পূজারিকা বাড়াইছে এই অখাদ্য কুখাদ্য খাওয়া পাটি,
জয় করার তরে, মন জয় করার তরে সব মিট মশলা টসলা যা তা দিয়া কি না গোবর্ধনধারীর প্রসাদ, তারপরে খায়া নাই যেতে যেতে ডাইজিন কার্মোজাইন কার অ্যাসিড গ্যাস বলে অরুদ্দরে প্রসাদ খায় মোর কলেরা হচ্ছে, ওলা উঠা হচ্ছে। তাহলে ভগবানের দোষ। প্রসাদ যদি সুসিদ্ধ আকণ্ঠক ভরে, এই যে ব্রত মাসে আমরা একেবারে সিদ্ধ তরকারি, হলুদ বিহীন, সরষা তেল বিহীন, ফড়ন বিহীন, খালি একটু ঘি সন্ধি লবণ দিয়া যাই হোক সুখান কি ওইটা আপনি আকণ্ঠক ভরে পান, আপনার দেহের কোনো ক্ষতি হবে না, বরং দেহের শুদ্ধ। যত সিদ্ধ তরকারি হবে দেহে তত সিদ্ধি হবে। প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধ হবে। অতএব এই জন্য আমাদের বৈষ্ণব শাস্ত্র বলছে সাত্বিক সেবী হও। তাহলে যতটা সম্ভব আপনাদের অনুরোধ করছি কাটাকাটি গুলি করবেন, যত কাটবেন তত অপরাধে ভুগবেন। তাহলে ভগবান মিন অবতার হলেন, আর মিন হয়ে সেই বেদকে রক্ষা করলেন। মার্কণ্ডেয়কে সেই মায়া দর্শন করাচ্ছে, দর্শন করাতে করাতে মার্কণ্ডেয় স্তম্ভিত হলো। হে ভগবান, আপনি এই গ্রহ নক্ষত্র আকাশ চন্দ্র সূর্য তল অতল সুতল রসাতল মহাতল তলাতল সমস্ত এই 14 ভুবনের অধিকর্তা, তাই আপনাকে বারংবার প্রণাম করি। ভগবানের মায়া দর্শন করলো মার্কণ্ডেয়। তারপর দেবাদিদেব মহাদেব পার্বতী এলেন সাথে, তারা প্রীত হয়ে বলল, বলো মার্কণ্ডেয় তুমি কি বর চাও? তখন সর্বশেষ মার্কণ্ডেয় বলল, আপনি পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবী, আপনি শুধু এই কৃপা করুন, আমি ভগবানের মায়া দর্শন করে নিয়েছি, শুধু আমাকে এই কৃপাটা করুন, আমি যেন যতদিন এই প্রলয় যতক্ষণ না হয়, যতদিন এই পৃথিবীতে থাকবো, আমি যেন ভগবত ভক্তজনের চরণ সেবা করতে পারি। কি বললো? আমি যেন ভগবত ভক্তজনের। তাহলে এত বড় মহৎ ব্যক্তি সেই মার্কণ্ডেয়, প্রলয় হই বেদের জন্ম তত্ত্ব কথা কহি, যার জন্য ভগবান এই জলমগ্ন জলরাশি প্রলয় করে মার্কণ্ডেয়কে কৃপা লাভ করলেন। তিনি 1,000,000 বৎসর কাল তপস্যায় রত ছিলেন। 10 বৎসর থেকে 100 সহস্র অযুত বর্ষ কাল তিনি তপস্যায় রত ছিলেন। কথা বুঝতে পারছেন? ব্রহ্মার 1 কল্প, এর অঙ্ক বিশাল আছে। যাই হোক, এদিকে বোধ হয় হইচই ও পড়ে গেছে, আর এদিকে বিশ্রাম করে দিতে হবে নাকি? সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলে গৌর হরির আজ্ঞা। আরে ওদিকে হবে আর এদিকে হবে, এ বদ অভ্যাস ত্যাগ করাতে। ভাগবত বিশ্রাম না হলে প্রসাদ দান করা যাবে না। এ বদ অভ্যাস এইখান থেকে শিক্ষা নিতে হবে। এখানে তো বিশাল মাঠ আছে, অসুবিধাটা কোথায়? এটা উত্তরে আছে। যতক্ষণ না হরি কথা বিশ্রাম হচ্ছে, যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণব সেবা নিচ্ছে, কোনোভাবে আনজনকে দেবেন, আর দেওয়া উচিত নয়। আমার কথায় কেউ দুঃখ পাবেন না। মহোৎসবের অঙ্গহানি হচ্ছে, এগুলো প্রসাদ দান হয়নি বাবা। খালি তুমানে এদিকে চালাও, আমানে এদিকে চালি, এই দুই দিকে চালাইতে যে দু নৌকায় দিয়া পা ঠ্যাং চিড়িয়া পাতালি পাতালে যাবে। এখন না, এটা আমি অনুরোধ করবো আপনাদের কর্মকর্তাগণ, প্রসাদ দিবেন, যথার্থ দিবেন, টাইম মেনটেন্সও থাকবে, কিন্তু যতক্ষণ হরি কথা না বিশ্রাম ততক্ষণ কোনোভাবে প্রসাদ দেওয়া যাবে না। কারণ এক প্রসাদকে গৌণ করে আর এক প্রসাদ হতে পারে না। এটা তো ভাগবত রূপ প্রসাদ। আরে আধারটা আটকি রাখলে যার ইচ্ছা না জাগলেও তো কানে ঢুকবে না। তাহলে আধার যদি দিয়ে দেও, মাছ তো খাইয়া পারি, আর মাছ চতুর হয়েছে, যাবে আধার খাবে কাটিয়া পড়বে। মহাপ্রভুর চিন্তাধারাটা কি ছিল? কলির হতভাগ্য জীব এমনি এমনি করে হরিবাসরে যাবে না, ওই আধারটা দিয়া যদি এনকাকে ধরতে পারে। আধারটা কি? প্রসাদ। কিন্তু এখন মাছ চতুর হয়েছে, যাবে আধার খাবে কাটিয়া পড়বে। তো সে যত ফাঁকি দেখাও না কেন, একদিন তুমি ধরা
সে চ্যাং মাছ ফাঁকি দেখাইছে, ধরা কিন্তু একদিন পড়ছে। অতএব যত তুমি ফাঁকি দেখাও ধরা পড়ে যাবে। এই জন্য কেন সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে দিতে হয় কেন জানো বাবা? খুব গুরুত্বপূর্ণ প্রসাদ। আমরা শুধু এটাকে খাওয়া ভাবছি না, প্রসাদ পেতে গেলে যতক্ষণ না প্রসাদ বন্দনা করা হয় ততক্ষণ প্রসাদ গ্রহণ করা যাবে না। প্রসাদকে বন্দনা করে পেতে হয়, সেই বন্দনাটা আমরা জানি। অতএব শুধু উদর পূর্তি দেখলে হবে না, আগে প্রসাদের মহিমা জানতে হবে। এই জন্য যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। তো এই প্রসাদ মানে কৃপা, আর ভগবানের কৃপা পেতে গেলে আগে ভগবানকে বন্দনা করতে হবে। বিনা বন্দনায় প্রসাদ গ্রহণ করা যাবে না। আর আমানকার পেটে রাহু ঢুকছে, বন্দনা তো দূরের কথা, পড়তে নাই পড়তে স্টার্ট। কি রাহু একবারে ঢুকেছে। এই জন্য যারা শুদ্ধ ভক্ত বৈষ্ণব তারা প্রসাদকে আগে বন্দনা করবে, তারপরে জয় দেবে, আবার এই প্রসাদ সবাইকে প্রদান করবে। তারপরে প্রসাদ পাওয়ার আজ্ঞা নিতে হবে। ওখানে যে মহাজন আছে তিনি মহাপ্রসাদ করবেন। মহাপ্রসাদে গোবিন্দ নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং বতাং রাজং বৎসাসনই বজায়তে। প্রসাদ পাইতে আজ্ঞা হয়, আজ্ঞা দিবে, মহাপ্রসাদ হবে, তবে গিয়ে প্রসাদ গ্রহণ করা যাবে, না হলে করা যাবে। এগুলো উত্তরে আছে, কিন্তু আমাদের এই সিস্টেমে ঘাটতি থেকে যায়। প্রসাদও বুঝি না, খেতে হয় খাচ্ছে। এই প্রসাদ আগে কাকে দিতে হয়, কেন দিতে হয়, কি কারণে, সেগুলো আগে জানতে হবে। অতএব আমি অনুরোধ করব আপনারা একটু ধৈর্য রাখবেন, আর কোনোভাবে বিচলিত হবার দরকার নেই। আর এই সব প্যান্ডেল থেকে, এই সব ধর্মসভা থেকে আমরা যদি শিক্ষা দিতে পারি তাহলে লোকালে ওই শিক্ষাটা চালু হয়। হায়, সেখানে তো এত বড় ধর্মসভা হলো, এত বড় পাঠক এলো, সেখানেও তো এরকম হচ্ছে, আমার সাধারণ লোককে আর মানাতেই পারবে না। অতএব এগুলোকে ধ্যান রাখতে হবে বাবা। শুধু সেবা দিব বললে হবে না, সেবা কৃপা পেয়ে নিতে হবে, করে পেতে হবে, তবে গিয়ে কৃপা হবে। অতএব না হলে কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তাহলে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া, শোধো গো আমারে তোমারও চরণ ধরি। অতএব বৈষ্ণব ঠাকুরই কৃপা করতে পারে এই জগতে। এই জন্য বৈষ্ণবের মহিমা বন্দনা করতে হবে। তাই মার্কণ্ডেয় বলছেন, আমি যেন আপনার ভগবত সাধুজনের সেবা করতে পারি। এত বড় যিনি তপস্যা যোগ সাধনায় সিদ্ধি লাভ করলো, ভগবানের মায়া দর্শন করলো, সে সেই পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবীর কাছে এই কৃপা চাইলেন। কেন না, উনি জানতেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে কৃষ্ণ সে তোমারও তুমি দিতে পারো। কৃষ্ণ কার? বল, আরে কৃষ্ণ কার? ভগবান তো সবার নাকি? তাহলে এখানে পদকর্তা কি বলছে? কৃষ্ণ সে তোমারও তুমি দিতে পারো। তাহলে কৃষ্ণ কার? বৈষ্ণবের। ধরিয়া পিটাল দিবে, বলে নিজেরা বলিয়া ওই কথা বলছে। তাহলে পদকর্তার মতি ছন্ন হয়েছে। এমনি এমনি মার্কণ্ডেয় বলছেন না যে আমি ভগবত ভক্তজনের সেবা করতে চাই, আপনার মায়া দর্শন করলাম, কিন্তু আপনাকে পেতে গেলে আপনার ভগবত ভক্তজনের কৃপা ব্যতীত আপনাকে পাওয়া যাবে না। কথা বুঝছেন বাবা? কেন কৃষ্ণ বলছেন আমি নাহন্তষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, নাকি আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠে মহালক্ষ্মী আমার পদ সেবা করে আমাকে আটকাতে পারে না। আমি তার হয়ে যাই। কার? মদ ভক্ত, আমার ভক্ত, যেখানে আমার গুণ কীর্তন বন্দনা করে আমি সেই ভক্তের হয়ে যাই। প্রমাণ, ছোট্ট একটা বাস্তব প্রমাণ দিয়েই বিশ্রাম করে দেব।
আপনারা দেখবেন একটা আপনার ঘরে বহুদিন বাদে ছেলে হয়েছে, নাতি হয়েছে, ছেলেটাকে সবাই নেয়, পাড়া প্রতিবেশী সবাই নিয়ে আদর করে, সবাই কোলে নেয়, সবার কোলে আদর খায় ঘুরে। কিন্তু মা একটা বিচার করবেন, ওই ছেলেটা যখন ট্যাঁ করে কেঁদে উঠে, ওই কান্না থামাতে পারে কে? মা। কেন? তার তো কোনো জ্ঞান নেই, ও কোনটা মার কোল, কোনটা ঠাম্মার কোল, জেঠিমার কোল, কাকিমার কোল, কোনো জ্ঞান আছে তার? কিন্তু মায়ের কোলে দিয়ে দেন, কান্না বন্ধ। তাহলে সবাই কোলে নিল, আদর করলো, মন্ডা মিঠাই খাওয়ালেও ছেলের কান্না মা ব্যতীত যেমন কেউ থামাতে পারে না। গোবিন্দ বললেন, আমাকে সবাই নেয়, সবাই ডাকে, কিন্তু আমি সবার কোলে সুখ পাই না, পাই কেবল আমার ভক্ত বৈষ্ণবের। কথা বোঝা যাচ্ছে তো কেন বলছে মহাজন? এমনি এমনি বলে, কারণ ওই সন্তানের সঙ্গে মায়ের রক্তের সম্পর্ক আছে বলে মায়ের কোলে চলে গেলে এই সন্তানের কান্না যেমন থেমে যায়। গোবিন্দ বললেন, আমার সঙ্গে আমার ভক্তের এইভাবে রক্তের সঙ্গে সম্পর্ক, তাই আমি তার হয়ে যাই, যে আমাকে ডাকে আমি তার হয়ে যাই। অতএব কৃষ্ণ সে তোমারও, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙা কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। মার্কণ্ডেয় বলছে, হে প্রভু, আমাকে এই কৃপা দান করুন, আমি যেন আপনার ভাগবত ভক্তজনের সেবা করতে পারি। কেন? সেবা করলে তারা কৃপা হয়ে আপনার, আমি স্বরূপ দর্শন করলাম, কিন্তু আপনাকে প্রাপ্তি হতে গেলে, আপনার চরণে যেতে গেলে ভক্তজনের মাধ্যম দিয়েই যেতে হবে, এটা আজ আমি নিজে বুঝতে পারলাম। এই জন্য এই জগতেই আপনি কিছু না করুন, ধ্যান তপস্যা জপ তপ ব্রত উপবাস যদি নাও করতে সময় থাকে, শুধু আপনাদের চরণে নিবেদন করব, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় গ্রহণ করে রাখুন, তার দ্বারাই আপনারা কৃপা পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দ।